বেশি যে আমাকে একটা দায়িত্ব সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে ভাইরাল রে ভাইরাল করতাম কতগুলো গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যায় ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর আপন বলে ভেবেছিলাম অসুখ যত আমি যখন ওপারে তখন দেখলাম আপনারা মানববন্ধন অলরেডি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তো এখানে আমাদের প্রধান শিক্ষক লহগড়া পাইলট সরকারি বিদ্যালয়ের আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিএনপি নেতা, প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিএনপি ছাত্র দলের নেতৃত্ব দিয়ে আসছেন রাশেদ। তার পরিচয় আপনারা জানেন, একই সাথে আমরা ঢাকা কলেজে পলিটিক্স করছি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল, ভারপ্রাপ্ত সভাপতি ছিল এবং কেন্দ্রীয় যুব দলের কেন্দ্রীয় নেতা পিকুল ভাই বিএনপি নেতা, এই যে জাহিদ আছে বিএনপি নেতা, আমরা সবাই একসাথে দল করি। সাথে যারা আছে আমাকে ওই বিষয়টা অবহিত করছে, আজকে ঢাকা থেকে আসছে এই উদ্দেশ্যে আমাকে ফোন দিয়ে বললো যে আজকে এরা প্রোগ্রাম মানববন্ধন করবো, এই ব্যাপার কিছু করা যায় কিনা। এর ভিতরে আমি আবার ওকে আরেকটা দাওয়াত দিলাম যে আমাদের দুপুরে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তাহলে আমরা সেখানে শেষ করে তারপরে যাই। একসাথেই ছিলাম, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, জান আমার বাচ্চাটা একটু অসুস্থ, এই কারণে দেরি হয়েছে। তো যেহেতু রাশিদ একটা উদ্যোগ নিয়েছে আপনাদের মঙ্গলের জন্য, আমি মনে করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর এই গ্রাম যেহেতু আমার দাদার ভিটা এখানে, বাবার জন্ম, চাচারা আছেন এখানে, আপনার আমার বাপ চাচা বয়সী, আমি আপনাদের সন্তান, আর তার বাড়িও দূরে না, শুধু নদীর পাড়ের ওপার, এই একই গ্রাম আমাদের। এবং ওঠা বসা আমি যতদূর জানি যে ওর আব্বা কুবাত কাকা আব্বার বন্ধু মানুষ, একসঙ্গে চলেছেন, হ্যাঁ একসাথে চলাফেরা। তো এইখানের জন্য ভালো কিছু হোক, এটা যেমন সে চায় আমিও চাই, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক প্রধান শিক্ষক তিনিও চান, আমরা যারাই আছি চাই যে হ্যাঁ ভালো কিছু। নদী ভাঙন যে এলাকাগুলো, এই এলাকাগুলো মানুষ অনেক কষ্টে থাকে, অবহেলিত, তাদের ঘর বাড়ি একবার না একাধিকবার বারংবার ভেঙে চুরে চুরমার হয়ে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তো আমরা সেই মানুষের কাছেই দাঁড়াতে চাই। এটা শুধু যে আমার পরিবার বা আমার বাবার জন্ম বা ওর নিজের গ্রাম তা না, এরকম অবহেলিত যে গ্রামগুলো আছে লোহাগড়া থানার মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে বা নড়াইল জেলার মধ্যে, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা সামাজিকতা করে থাকি, আমরা চেষ্টা করি ভালো কাজগুলো করার জন্য নিঃস্বার্থভাবে। তারই ধারাবাহিকতায় কসবা গ্রামের এই বিষয়টা হাতে নেওয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আমি আমার বন্ধুকে বলবো কসবা মুশিপাড়া প্রজেক্ট এনে যেভাবে যেটা করলে ভালো হয়, যাতে এই মানে মানুষের উন্নয়ন হয় এবং আমরা আমাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ অব্যাহত রাখবো। ধন্যবাদ সবাইকে। সকাল দুপুর সাজে আমরা বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে এই কৃষকের এই জমিগুলি এই নদী গর্ভে বিলীন হয়ে যাবে, শত শত পরিবার তারা পথে বসবে, আমাদের যারা ছাত্রছাত্রী তারা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হবে। আমি জাতি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবক এইচএম রাশেদ, তার গ্রাম এখানে জন্মভূমি, তার গ্রামের শত শত বৃদ্ধ আবাল বনিতা নারী পুরুষ সবাই এই মানববন্ধন করেছে। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আমি অনুরোধ করবো পানি সম্পদ মন্ত্রণালয় সংক্ষিপ্তভাবে অন্তত বর্ষার আগে বালির বস্তা দিয়ে এই নদী ভাঙা রোধ করতে পারে এবং স্থায়ীভাবে ব্লক দিয়ে ওই পারের মতো যাতে এই পারের মানুষও এই নদী ভাঙার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়। এছাড়াও এই পারে প্রাইমারি স্কুল রয়েছে, এপারে
একটি দুটি মসজিদ মাদ্রাসা রয়েছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এদের যদি আপনারা জানেন যে লাইট বিদ্যুৎ যদিও আছে, কিন্তু বিভিন্ন সময় তার ছেলেমেয়েরা অনেক দূরে দূরে বাড়ি, একটু ভয়ে ভয়ে থাকে। যে লাইটগুলি রয়েছে সৌর বিদ্যুৎ, তার যদি ব্যবস্থা করা যায়, রাস্তাঘাটের ব্যবস্থা করা যায়, আমাদের এই মানুষ জনসম্পদে রূপান্তরিত হবে। আজকের মানব বন্ধনে, আজকে রাশেদের উদ্যোগে তার এই এলাকার মানুষ যারা অংশগ্রহণ করেছে, সবার প্রাণের দাবি দ্রুতই যারা পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন দ্রুতই শত শত পরিবারকে আসন্ন নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য এবং এই কৃষক, আমাদের যে কৃষক, তাদের এই জমি এটি রক্ষা করার জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে এই মানব সম্পদকে বাঁচানো যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে। সবাই নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম। মানুষরা অনেক অসহায় হয়ে পড়ছে, নদীর ভাঙছে, ভাঙতে ভাঙতে মানুষের বাড়ি ঘর সবই ভেঙে যাচ্ছে। এই জন্য আমরা একটু সরকারের কাছে আবেদন করছি, যাতে সবাই একটু সাহায্য করে। সবাই বাড়ি ঘর সবারই ভেঙে যাচ্ছে। সবাই আমরা গরিব মানুষ, সবাই কৃষি কাজ করে, সবাই কিষেন বেঁচে খাই। একের জন্য সবাই একটু সাহায্য করার দরকার সরকার। আমাকে বাড়ি ওই যে এক জলের ঘর ভাঙতে ভাঙতে আমরা হরান হয়ে গেছি। এখন আর আমাকে শক্তি নাই, আমাকে গাঙ্গে এক জলের ঘর বাড়ি আমরা পাচ্ছি না। আমাকে একটা ব্যবস্থা করতে হবে, সরকারের দ্বারা মিনতি করতে হবে। শোনা তোর কিনারে বসে সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে করতাম কতগুলো গান। তো ভাঙলি আমার ঘর, তুই করলি আমার পর। 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 তাই সরকারিভাবে কিছু পদক্ষেপ নিলে আমরা উপকৃত হব বা আমাদের এলাকাটা টিকবে। এটা ছাত্র নেই, এটা ওই যে বাচ্চা মহিলা যদি ভালো হয়। আস্তে আস্তে নেই, ব্যানারটার ভালো ব্যানারটা ক্লোজ একজন ভিডিও হচ্ছে।